সাংবাদিক ইলিয়াস একটা ভিডিও প্রকাশ করেছেন, আসলে হাসিনা মুসলমানের বাচ্চা না, ওর মায়ের সাথে রাতের বেলা কোনো হিন্দু বেধর্মীর বাচ্চা শুয়েছিল। কথা কয় না। তাছাড়া মুসলমান যদি হতো সে মূর্তির জন্য এত পাগল হতো না। কথা কয় না কেন? এ মুসলমান ভালো করে শোনো, অবৈধ সন্তান যারা তারা ইসলাম বিদ্বেষী হয়, আর ইসলাম বিদ্বেষী অবৈধ সন্তানদেরকে এই দুনিয়ার জমিন থেকে উজু ছাড়া বিদায় করা দরকার। হযরত ওমর ক্ষমতায় বসা, সারা রাত ঘুমায় না, সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য উজু বানাইতেছে, হঠাৎ করে দেখে একটা লাশ, ছোট্ট বাচ্চাকে জবাই করে কে যেন 12 টুকরা করছে। কয় টুকরা? জোরে বলেন। 12 টুকরা করেছেন। উমর ডাক দিয়ে বলেন, আব্বাইন সেনাবাহিনী, ডিবি, পুলিশ, যত গোয়েন্দা বাহিনী আছে দ্রুত তদন্ত করো, এই ছোট্ট বাচ্চাটা কি এমন অপরাধ করলো তাকে জবাই করে 12 টুকরা করেছে। যাও যাও খবর নিয়ে দেখো এই হত্যাকাণ্ড কে ঘটিয়েছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, কেউ কাউকে দেখতে পেলে না। হযরত ওমর ডাক দিয়ে বলে, আল্লাহর কোরআন ছাড়া হত্যাকারীকে খুঁজে পাওয়া যাবে না। হযরত ওমর আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলো উল্টাইতেছেন, আল্লাহর কোরআন আয়াতগুলো মোরের সামনে সেরকম প্রকাশ করতেছেন। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। জোরে বলেন। লেখেন, রেকর্ড করেন সূরা ফুরকান 33 নম্বর আয়াত। আল্লাহ বলে, নবী কাফের বেঈমানরা যখন আপনার কাছে কোনো সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন খুলে খুলে কোরআনের তাফসীর করে এর সমস্যার সমাধানগুলো দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন কাকে? ঘুমায় ঘুমায় নবীকে। নবী আছে, সাহাবায়ে কিরাম আছে, নবীর দায়িত্ব পালন করবে কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী উলামায়ে কিরাম। কেন আলেমরা কোরআনের কথা বললে তোমার গা চুলকায়? বুঝা গেল তোর জন্ম ভালো না। কথা বলে না? আলেমরা যদি এমপি হয়, মন্ত্রী হয়, একটা টাকাও চুরি হবে না। আপনার জমিন আল্লাহর বান্দা ঘুমায়, পার্লামেন্টে বাজেট পাস হওয়ার পরে কোন এমপি মন্ত্রী একটি টাকাও জমা দেয় নাই, তিনি জমা দিয়েছেন। কথা বলে না কেন? কারণ তাদের অন্তরে ছিল কার ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, আয় মুমিন, আমাকে ভয় কর, সত্যবাদী বান্দার সাথী হয়ে যাও। সত্যবাদী কারা? রটের বদলে বাঁশ দিল যারা। সত্যবাদী কারা? ক্ষমতা ছেড়ে পালিয়ে গেল যারা। এরা সব হলো ডাকাত, এরা সব লম্পট, সব হলো টপ লেভেলের ইয়াবাখোর, এরা সাইকো। আমি কসম করি বলি, এই মহিলা ইয়াবা খাইতো। কি কথা কয় না? এ যদি ইয়াবা না খাইতো, ক্যাপ্টেন বজলুল হুদাকে নিজে জবাই করতে পারতো না। যেদিন আল্লামাকে হত্যা করেছে সুই পুশ করে, এ ঘরের মধ্যে ডিজে দিয়ে হাত টান করে নাকি নাচানাচি করছে। এই তথ্য আসছে গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে। এত খারাপ এই মহিলা ছিল। কি কষ্ট হয় নাকি? আর দালাল টালাল আছে নাকি? আবার সাবধান, পিঠের চামড়া থাকবে না। আল্লাহ হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আমিন যদি আসতে করেন হাত তুলে ফেলুন, আর একবার যদি তুলি 1 বছর আগে আর পাইবেন না। ভাইরা আমার, হযরত ওমর আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলো উল্টাইতেছে। বলবো কি আমি?
কারা কারা একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। এবার যারা বুক খুলবেন আর হাত তুলবে না, বুঝবেন এটাই ভারতের দালাল। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর। পিছনের মানুষগুলো তোলে না, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, এই কোথায়? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। অ্যাকশন, অ্যাকশন, আলেম ওলামার অ্যাকশন। পালাইছে রে পালাইছে, যদি না কোস খবর আছে, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে। সি সি হাসিনা, সি সি হাসিনা, হাসিনার গালে গালে। আওয়াজ হয় নাই, দুই হাতে শব্দ হইবে আর মুখ দিয়ে আওয়াজ হবে, হাসিনার গালে গালে, হাসিনার গালে গালে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার শেষ স্লোগান, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, লিল্লাহে